আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে এই দুটি রান দিয়েই আমি আজকে মাংসের ঝোল করব হালকা আলু দিয়ে। আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আমি হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা টমেটোকে আমি 4 টুকরো করে দিয়েছি। এখানে আমি হাতে মেখে আজকে মাংসটা রান্না করব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একে একে আমি সব মশলা একসাথে করে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রসুন বাটা। আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। আজকের রান্নাটা একদম শর্টকাট, বিশেষ করে যারা ব্যাচেলর তাদের জন্য আরও ইজি রান্না এটা। তো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো একটু বেশি দিয়েছি, হলুদ গুঁড়ো কম দিয়েছি। মরিচটা আমি পরে দেব। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আর আমি রান্নাটা বিশেষ করে বেশি সরিষার তেল দিয়ে রান্না করি। তো এখন একটু ভালো করে হাতে মেখে নিচ্ছি, টমেটোটার একটু চটকিয়ে দিচ্ছি। তো দেখুন সুন্দর করে মেখে তারপর আমি মাংসটা দেব। এভাবে হাতে মেখে রান্না করলে রান্নাটা যেমন ইজি মনে হয়, শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়, তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আপনারা যারা রান্না করেন না, এভাবে একবার রান্না করে দেখুন, অনেক স্বাদ। তো এই যে আমি মাংসটারে 2টা রান আমি কেটে টুকরো করে নিয়েছি। খুব বেশি ছোটও করি নাই, খুব বেশি বড়ও না, মাঝারি আকারে আমি টুকরো করে নিয়েছি। তো এখন সব মাংসগুলা মশলার সাথে মেখে তারপর এখন একটা আলু দিয়েছি। আলুটা একটু বড় সাইজের ছিল আর আমি একটু আলুর টুকরাটা একটু বড় করে লম্বা আকার করে নিয়েছি। এটা আমার এমনি একটু ইচ্ছা করলো সেজন্য দিয়েছি। আর এখানে একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেব না, এই পানিটুকু দিয়ে আমি মাংসটা আজকে রান্না করব, একদম লো আঁচে রান্না করব। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ঝাল একটু কম খাই তাই একটু কম দিয়েছি, যারা ঝাল বেশি খান তারা একটু বাড়িয়ে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা এবং গরম মশলা। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে তারপর চুলার আঁচ দিয়ে দিয়েছি। তো দেখুন এখন যেহেতু আমার মাংসটা ভালো আসছে এবং কষানো হয়ে গেছে, এখন আমি কি করব, চুলার আঁচটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢাকনা দিয়েই আমি বাকি রান্নাটা করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। খুবই ইজিলি এই রান্নাটা করা যায়। গরু মাংস হোক, মুরগির মাংস হোক, হাতে মেখে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর জাস্ট খেতেও অসাধারণ লাগে। তো দেখুন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবেই মাংস রান্না করে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করলেই মাংসটা আমার রান্না হয়ে যাব। তো আজকের রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।